ওরে নবাব পুত্র, কাল পয়লা বৈশাখ, আর তোর ঘরের এই অবস্থা। মাকড়সার জালগুলো কি আমি মিউজিয়ামে বাঁধিয়ে রাখবো? ওঠ বলছি। মা, নববর্ষ তো কাল, আজ কেন খাটাচ্ছ বলো তো? একটু চিল করো না। চিল? তোর বাবাকে বাজারে পাঠিয়েছি সকাল 7টায়, এখনো পাত্তা নেই, আর তুই বলছিস চিল? শাড়ির দোকান তো নয়, যেন কুরুক্ষেত্র। শাড়ির দোকানে যে যুদ্ধটা লড়লাম না মিনতি, সোজা ভারতরত্ন পাওয়া উচিত। বাবা, আমার ওই হলুদ কুর্তিটা পেয়েছো? ওটা না পেলে কিন্তু কাল আমি সারা দিন ডিপ্রেশনে থাকবো, বলে দিলাম। ডিপ্রেশন? ডিপ্রেশন আবার কি রে? আমাদের সময় তো বাবার কিনে দেওয়া সুতির ফ্রক পরেই কত আনন্দ হতো। এখনকার ছেলে মেয়েগুলোর সবটাতেই ফ্যাশন। কিরে, নতুন পাঞ্জাবির নিচে ওই হাফ প্যান্ট কেন? বাবা, জুম করলে আড্ডা দেবো বন্ধুদের সাথে, ক্যামেরাতে শুধু ওপরেরটাই দেখা যায়। স্মার্ট ওয়ার্ক বোঝো? স্মার্ট ওয়ার্ক বের করছি, দাঁড়াও। আগে এসো, সবাই মিলে ঠাকুরকে প্রণাম করো দেখি, তারপর গুরুজনদের প্রণাম করবে। ঠাকুমা, আশীর্বাদ করো, এবার যেন আমার সাবস্ক্রাইবার গুলো হু হু করে পারে। সাবান দিয়ে হু হু করে স্নান করবি? তা কর না, তোকে কে বারণ করেছে শুনি? উফ মা, ডায়েটের একেবারে দফা রফা করে দিলে। এত কে খাবে? তুই খাবি না? ঠিক আছে, তোর ভাগের বিষটা আমাকে দে। একদম হাত দিবি না, ডায়েট কাল থেকে হবে, আজ পয়লা বৈশাখ। এই ইলিশটা যা পেয়েছি না, বাজারে সেরা ইলিশ। দামটা যদিও শুনে বুক ফেটে যাচ্ছিল, তাও বাঙালির নববর্ষ বলে কথা। তা বাবা ছেলে মিলে কবজি ডুবিয়ে তো খাচ্ছ, একটু আমার রান্নার তারিফ তো করতে পারো। ফাটাফাটি, একেবারে অমৃত। আসুন সুবীর বাবু, শুভ নববর্ষ। এই যে আপনাদের ক্যালেন্ডার আর মিষ্টি। আরে শুভ নববর্ষ, শুভ নববর্ষ। রিন্টু, নে ক্যালেন্ডারটা ধর। দূর বাবা, এতগুলো ক্যালেন্ডার দিয়ে কি হবে? আমাদের ফোনে তো ক্যালেন্ডার আছেই। দূর, তুই বুঝবি না। মুদির দোকানেরটায় ক্যালেন্ডারের ঠাকুরের ছবি, ওষুধের দোকানেরটায় সিনারি, এগুলোর একটা আলাদা গন্ধ আছে রে। এই গন্ধটাই তো বাঙালির নস্টালজিয়া। বছর ঘুরে যায়, সময় বদলায়, কিন্তু আমাদের এই ছোট ছোট আনন্দগুলো, এই মিষ্টি খাওয়া, এই নতুন জামার গন্ধ, এই সব কোনোদিন বদলায় না। তাই আপনাদের সবার আগামী বছরটা কাটুক একদম এই রসগোল্লার মতো মিষ্টি হয়ে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুভ নববর্ষ।